সমস্ত চাকরির পরীক্ষার উপযোগী অঙ্কের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে নৌকা ও স্রোত। এটা হচ্ছে নৌকা স্রোত সম্পর্কিত অঙ্কের সেকেন্ড পার্ট। যারা প্রথম পার্টটি দেখতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবে, অথবা আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট করা আছে আলাদাভাবে, সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারবে। তো যাই হোক, আমরা দেখবো আজকের 1 নম্বর অঙ্কটি কি বলছে। এখানে বলছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে। স্রোতের গতিবেগ 12 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? আমাদের কি বের করতে হবে? নৌকার গতিবেগটা বের করতে হবে। ঠিক আছে, আমাদের কি বলা হয়েছে এখানে? 5 কিমি যায় 50 মিনিটে প্রতিকূলে, তাই না? নৌকাটা কিসে যায়? প্রতিকূলে। প্রতিকূল জিনিসটা কি সেটাও তোমাদেরকে আমি ভেঙে বলবো। তো আমি আগে প্রথমে লিখছি, দেখো এখানে 50 মিনিটে দেওয়া আছে, তো আমরা এটাকে ঘন্টায় তৈরি করব। ঠিক আছে, 1 ঘন্টা মানে কি 60 মিনিট, মানে 60 মিনিটে কতটা যায় সেটা আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে, যেহেতু আমাদেরকে এখানে ঘন্টায় অঙ্কটা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, আমাদের কি চাওয়া হয়েছে? স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত। ঠিক আছে, তার জন্য আমরা 50 মিনিটটাকে 60 করে নেব, মানে 60 মিনিটে করব। 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে প্রতিকূলে প্রতিকূলে কি হচ্ছে? নৌকাটা 50 মিনিটে যাচ্ছে হচ্ছে 5 কিমি পথ। ঠিক আছে, তাহলে 1 মিনিটে কতটা যাবে বলো? 50 মিনিটে যদি 5 কিমি যায়, 1 মিনিটে নিশ্চয়ই 5-এর থেকে কম যাবে। তাই 5কে আমরা কি করব? এই 50 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা বের করব কততে? 60 মিনিটে, মানে 1 ঘন্টায়। 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 60 মিনিটে কতটা যায়? তাহলে কি করব? এর থেকে তো বেশি যাবে। 1 মিনিটে যদি এতটা যায়, তাহলে 60 মিনিটে নিশ্চয়ই এর থেকে বেশি যাবে। তাই 5-এর সাথে গুণ 60 ভাগ 50। তাহলে এই শূন্য এই শূন্য কাটলো, এই 5 কাটলো, তাহলে কি হচ্ছে? 6। তাহলে 6 কিমি দেখতে পাচ্ছি কি বলতো আমরা? 6 কিমি 60 মিনিটে, তার মানে কি 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে আমরা পেয়ে গেলাম যে 1 ঘন্টায় বা প্রতি ঘন্টায় নৌকাটি স্রোতের প্রতিকূলে 6 কিমি করে যেতে পারছে। তো প্রতিকূল মানেটা হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে নৌকা নিয়ে যাওয়া। তো তুমি যখন স্রোতের উল্টো দিকে নৌকা নিয়ে যাবে তখন কি হবে? তুমি যতটা বেগ প্রয়োগ করবে বা নৌকার যতটা বেগ থাকবে তার থেকে কি হবে? বিয়োগ হয়ে যাবে স্রোতের বেগ। কারণ কি? স্রোত তো তোমাকে বাধা সৃষ্টি করবে। স্রোতের উল্টো দিকে যেতে গেলে তো স্রোত বাধা সৃষ্টি করবে, তাই না? বাধা দেবে। কতটা পরিমাণে বাধা দেবে? তার যতটা বেগ বা ক্ষমতা ঠিক ততটা পরিমাণে তোমাকে এগিয়ে যেতে সে কিন্তু বাধা দেবে, তাই কি না? এটাই হচ্ছে স্রোতের প্রতিকূল। আর অনুকূল ব্যাপারটা হচ্ছে তখন তুমি যখন নৌকা নিয়ে স্রোতের দিকে যাবে তখন কি করবে স্রোত? তখন তো স্রোত তোমাকে সাহায্য করবে, তোমার নৌকার বেগের সাথে কিন্তু স্রোতের বেগটা তখন যোগ হয়ে যাবে, তার মানে তোমাকে সাহায্য করবে। তাহলে কি বুঝতে পারলাম আমরা? প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে হচ্ছে আমরা নৌকার বেগের থেকে বিয়োগ হয়ে যাবে স্রোতের বেগ, তাই না? প্রতিকূল মানে উল্টা দিকে যাবে। তাহলে উল্টা দিকে গেলে তো স্রোত তো বাধা দিবে। বাধা দিবে মানে কি? নৌকার বেগটাকে কমিয়ে দেবে। নৌকার যা বেগ তার তার থেকে বেগটা কমিয়ে দেবে কে? স্রোত কমিয়ে দেবে নৌকার বেগটাকে। কেন? কারণ সে উল্টা দিকে যাচ্ছে নৌকা নিয়ে। তার জন্য আমরা নৌকা থেকে স্রোতের বেগটাকে বিয়োগ করলে কি পাই? প্রতিকূলের বেগ পাই। ঠিক আছে, প্রতিকূল বেগটা পাওয়া যায়। ঠিক আছে, প্রতিকূল বেগটা পাই। এবার এই যে সূত্রটা লিখলাম, নৌকার বেগ বেগ বিয়োগ স্রোতের বেগ সমান সমান প্রতিকূল বেগ, এখানে যদি আমি মানগুলো বসিয়ে দেই তাহলে খুব সহজে নৌকার গতিবেগটা কিন্তু আমরা পেয়ে যাব। তো মানটা কিভাবে বসাবো? দেখো এখানে নৌকার বেগটা আমাদের বের করতে হবে। তাহলে নৌকার বেগ তো আমরা জানি না, তাহলে এখানে লিখে রাখলাম নৌকা। নৌকা মানে নৌকার বেগ। এই যে মাইনাস স্রোত আছে, তাই না? তো এই পাশে যদি আমরা সমান সমানের এই পাশে যদি স্রোতটাকে নিয়ে আসি, প্রতিকূল। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য আমি এতটা ভেঙে ভেঙে করছি, নইলে কিন্তু এই অঙ্কটা করতে খুব বেশি হলে 15 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, প্রতিকূলের বেগ। এবার এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? এটা প্লাস হয়ে যাবে, প্লাস স্রোত হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো প্রতিকূলের বেগ আমরা বের করেছি প্রতি ঘন্টায়, এটা কিন্তু ঘন্টায় হিসাব করতে হবে। তাহলে প্রতি ঘন্টায় প্রতিকূলের বেগ কত? 6 কিমি আমরা বের করেছি প্রতি ঘন্টায়, মানে 60 মিনিটে। তাহলে 6 কিমি, তার সাথে যোগ স্রোত বলা হয়েছে। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যে স্রোতের গতিবেগ 12, তাহলে এখানে 12 লিখলাম। তাহলে 12 আর 6 যোগ করলে কত হচ্ছে? 18। 18 কিমি পার ঘন্টা, তাই না? 18 কিমি পার ঘন্টা। তাহলে এটা কি বেরোলো? এই যে এখানে আছে নৌকা, তার মানে কি নৌকার বেগ। অতএব নৌকার বেগ। ঠিক আছে, নৌকার বেগ। তাহলে স্থির জলে নৌকার বেগ কত বেরোলো? 18 কিমি পার ঘন্টা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এ, এটা কিন্তু সঠিক অ্যান্সার। আশা করি তোমরা কিন্তু বুঝে গেছো। এবারে আমরা দেখব 2 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 2 নাম্বার অঙ্কটি কি বলছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? আমাদেরকে স্রোতের বেগটা বের করতে হবে।
ঠিক আছে, খুব সহজেই আমরা বুঝে যাব, অঙ্কটা হয়ে যাবে। দেখো কি বলছে, অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় যায়। তার মানে অনুকূলে, তাই না? প্রথমে আমরা লিখবো অনুকূলে। দেখো অনুকূল মানে কি? অনুকূল মানে কি, তোমার স্রোত যেদিকে যাচ্ছে তুমি নৌকা নিয়ে সেদিকেই যাচ্ছ, সেটা হচ্ছে অনুকূল। আর প্রতিকূল হচ্ছে উল্টা, মানে স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে তুমি যাচ্ছ। তাহলে অনুকূলে কি বলা হয়েছে, যে 2 ঘন্টা সময়ে কত দূর যেতে পারছে নৌকা নিয়ে? 24 কিমি পথ যেতে পারছে। আমি বলেছি এর আগের অঙ্কটাতেও যে আমরা 1 ঘন্টায় হিসেব করব, আমাদের মেন কাজ হচ্ছে এই ধরনের অঙ্কে 1 ঘন্টায় হিসেব করা। তাহলে ভাবো অনুকূলে তুমি যদি 2 ঘন্টায় 24 কিমি পথ যাও, তাহলে 1 ঘন্টায় কতটুকু পথ যাবে? 1 ঘন্টায় নিশ্চয়ই এর অর্ধেক যাবে। 2 ঘন্টায় 24 গেলে 1 ঘন্টায় নিশ্চয়ই 12 কিমি। তাহলে 1 ঘন্টায় 12 কিমি গেলাম। এবার আমরা প্রতিকূলেরটা হিসেব করব। এখানে প্রতিকূলে হিসাব করব কিভাবে? আমাদের বলেই দেওয়া আছে স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময় ফিরে আসে। তাহলে প্রতিকূলেরটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। প্রতিকূলটা এখান থেকে কিভাবে পেলাম, যে প্রতিকূলে বলা হয়েছে একই পথ 3 গুণ সময়, তাহলে 12 কিমি পথ তার ফিরে আসতে কি করবে? একই পথ, যেহেতু সে একবার গেছে, স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে গেছে, 12 কিমি যেতে তার 1 ঘন্টা সময় লাগলো। আবার যখন সে ফিরে আসবে 12 কিমি, তার কত সময় লাগবে? 3 গুণ সময় লাগবে। তার মানে কি 1 গুণ 3 মানে 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টায় সে ফিরে আসবে কি? 3 ঘন্টায় ফিরে আসবে হচ্ছে 12 কিমি। এটুকুটা বুঝতে পারলে কিনা দেখো, খুব ভালো করে বুঝে নাও। 3 ঘন্টায় সে ফিরে আসবে কতটা? 12 কিমি ফিরে আসবে। তার মানে দেখতে পাচ্ছি যে অনুকূলে 2 ঘন্টায় 24 কিমি, 1 ঘন্টায় 12 কিমি। ঠিক আছে, 1 ঘন্টায় কি বলা হয়েছে? 12 কিমি। আর বলা হয়েছে একই পথ প্রতিকূলে 3 গুণ সময় লাগবে। তার মানে দেখতে পাচ্ছি এই একই পথ, মানে এই 12 কিমি তার ফিরে আসতে 3 ঘন্টা সময় লাগছে। এখানেও আমরা একই হিসেব করব। 3 ঘন্টায় যদি 12 কিমি পথ ফিরে আসতে পারে, মানে প্রতিকূলের বেগ যদি 3 ঘন্টায় 12 কিমি হয়, 1 ঘন্টায় কতটা? তাহলে 1 ঘন্টায় নিশ্চয়ই কি হবে? 12কে আমরা 3 দিয়ে ভাগ করব, 12 ভাগ 3 মানে হচ্ছে 3 4 12, তার মানে 4 কিমি। তাহলে কি পেলাম? অনুকূলে প্রতি ঘন্টায় 12 কিমি গতিবেগ, আর প্রতিকূলে প্রতি ঘন্টায় 4 কিমি গতিবেগ। আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে? স্রোতের বেগ জানতে চাওয়া হয়েছে। খুব সহজে আমরা স্রোতের বেগ বের করে ফেলতে পারবো। সেটা কি করে বলো তো? সেটা হচ্ছে আমরা একটা সূত্র প্রয়োগ করে, ঠিক আছে, সূত্রটা প্রয়োগ করে কেন দেখাচ্ছি তোমাদের, যাতে তোমাদের একদম ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। এর জন্য কিন্তু আমি এখানে হচ্ছে এই সূত্রটা তোমাদেরকে প্রয়োগ করে দেখাবো। ঠিক আছে, তো কিভাবে হচ্ছে দেখো, সূত্রটা প্রয়োগ করে দেখাচ্ছি যে অনুকূল মানে কি। এর আগের অঙ্কের ক্ষেত্রে বলেছি অনুকূল আর প্রতিকূল মানে কি। অনুকূল মানে হচ্ছে নৌকার বেগের সাথে, অনুকূলে গেলে তোমাকে স্রোত সাহায্য করবে, তার মানে নৌকার বেগের সাথে তোমার স্রোতের বেগটা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি সেটা হচ্ছে অনুকূলের গতিবেগ বেরোবে। তাহলে অনুকূলের গতিবেগ বেরোয়, অনুকূল বেরোয়। ঠিক আছে, আবার প্রতিকূল কি? নৌকার থেকে তুমি যখন স্রোতের বেগটা বিয়োগ করে দেবে, তার মানে কি নৌকাকে বাধা সৃষ্টি করবে। কে বাধা সৃষ্টি করবে? স্রোত বাধা সৃষ্টি করবে, তার মানে হচ্ছে সেটা প্রতিকূল। ঠিক আছে, অনুকূল আর প্রতিকূল আমরা লিখে নিলাম। ঠিক আছে, এবার আমরা এখানে এই যে নৌকা আর যোগ স্রোত করলাম, তাহলে অনুকূল বেরালো। নৌকা থেকে স্রোত বিয়োগ করলাম, প্রতিকূল বেরালো। এবার আমরা এটাকে কি করবো বলতো? দাগ দিয়ে যোগ করব। তো যোগ করার সময় আমাদের মূল কাজ হবে স্রোতটাকে টিকিয়ে রাখা। এখানে যোগ যদি করি এই স্রোত কেটে যাবে, কিন্তু আমাদের স্রোত কাটলে হবে না। কেন বলতো? স্রোতের গতিবেগটাই আমাদেরকে বের করতে হবে। তো স্রোতের গতিবেগ বের করার জন্য আমরা কি করব? এই সবগুলোর চিহ্ন চেঞ্জ করে দেবো। এ মাইনাস আছে তো এটাকে প্লাস করে দিলাম, এটাকে প্লাস আছে এটাকে মাইনাস করে দিলাম। ঠিক আছে, আর এটাকেও মাইনাস করে দিলাম, মানে নিচের চিহ্নগুলো পরিবর্তিত হয়ে গেল। দেখো নৌকা থেকে যদি বিয়োগ নৌকা হয়ে যায়, তাহলে নৌকা কেটে গেল। এই যে প্লাস হয়ে গেছে, তাহলে দুটা স্রোত আছে, তাহলে 2 স্রোত, এখানে লিখবো 2 স্রোত। ঠিক আছে, সমান সমান দেখো এখানে অনুকূল থেকে প্রতিকূল বিয়োগ করতে হবে। অনুকূল কত আছে দেখো, অনুকূলে 1 ঘন্টায় 12 কিমি, আর প্রতিকূলে হচ্ছে 4 কিমি। তাহলে 12 থেকে 4 বিয়োগ করতে হবে, তাহলে 12 বিয়োগ 4, 12 বিয়োগ 4 মানে কি 8। এখানে 2 স্রোত। ঠিক আছে, 2 স্রোত, 2টা গুণ আকারে আছে, তাহলে অতএব স্রোত কত হবে? শুধুমাত্র আমাদের স্রোত বের করতে হবে। তাহলে স্রোত সমান সমান কি বেরোবে? এই 8কে আমরা 2 দিয়ে ভাগ করব, 8 ভাগ 2, তাহলে কত হবে? 4 কিমি। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে স্রোতের বেগটা হবে 4 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটা তোমাদের বোঝানোর জন্য এতটা করলাম, কিন্তু তোমরা মাথায় রাখবে এটা করার প্রয়োজন নেই। তোমাদের একটা শর্টকাট নিয়ম হচ্ছে, যখন তোমাদের নৌকার বেগ জানতে চাওয়া হবে, এরকম অনুকূলের বেগ বের করতে পারবে, প্রতিকূলের বেগ বের করতে পারবে, তারপরে যখন তোমাদের বলা হবে যে নৌকার বেগ কত, তখন আমরা কি করব? অনুকূল প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ।
ঠিক আছে, আবার ভালো করে বুঝে নাও, যখন আমরা 1 ঘন্টায় নৌকার অনুকূলের গতিবেগ, 1 ঘন্টায় নৌকার প্রতিকূলের গতিবেগ পাবো, বের করতে পারবো, তারপরে আমরা খুব সহজেই নৌকার বেগ আর স্রোতের বেগ আলাদা আলাদাভাবে বের করতে পারবো। কিভাবে? যদি আমাদের নৌকার বেগ বের করতে বলে এই যে 4 আর এই 12, ঠিক আছে, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে যোগ করলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 12 4 16, 16কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8, তাহলে 8 কিমি আমাদের কিন্তু নৌকার গতিবেগ। ঠিক আছে, এখানে যদি নৌকার গতিবেগ জানতে চাওয়া হতো তাহলে 8 কিমি বের হতো। আর যখন আমাদের স্রোতের গতিবেগ জানতে চাওয়া হবে তখন আমরা কি করব বলতো? ঠিক আছে, তখন আমরা কি করব? এই অনুকূল থেকে প্রতিকূলটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 2 দিয়ে ভাগ করতে হবে। খালি যখন নৌকার গতিবেগ যাবে তখন যোগ করে 2 দিয়ে ভাগ, আর যখন স্রোতের গতিবেগ যাবে তখন বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তো যোগ আর বিয়োগ কখন করব? যখন আমরা 1 ঘন্টায় অনুকূলে নৌকার গতিবেগ এবং 1 ঘন্টায় প্রতিকূলে নৌকার গতিবেগটা জানতে পারবো, সেই সময় তখন কিন্তু আমাদের এটা করার প্রয়োজন নেই। তোমাদের এটা বোঝানোর জন্য আমি এটা করে দেখালাম। আর একটা কথা হচ্ছে, কেন করলাম, যে সূত্রটা কি করে আসলো, আমি যে সূত্রটা বললাম যে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ, দেখো এখান থেকে আমি কিন্তু সেই সূত্রটা কিন্তু তৈরি করেছি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝবে। এবারে আমরা দেখব 3 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 3 নাম্বার অঙ্কে বলছে, একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 12 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে নৌকার স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত? তার মানে নৌকার প্রতিকূল বেগটা আমাদের কিন্তু এখানে বের করতে হবে। তো এখানে প্রথমে লাইনে বলা হয়েছে অনুকূল বেগ 12 কিমি পার ঘন্টা। তো অনুকূল বেগ মানে কি? অনুকূল বেগ মানে হচ্ছে যে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই নৌকাটা যাবে। তো স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যদি নৌকাটা যায় তাহলে নৌকার বেগের সাথে আমাদের কি করতে হবে? স্রোতের বেগটা যোগ করতে হবে। তার মানে অনুকূলের দিকে গেলে কি হবে? নৌকা তো যতটা স্পিডে যাবে তার সাথে কি স্রোত যতটা স্পিডে যাচ্ছে তাকে ততটা সাহায্য করবে। তার মানে নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যুক্ত হয়ে যাবে, নৌকাটা আরো তাড়াতাড়ি যাবে, তাই কি না? তাই নৌকার যা বেগ তার সাথে স্রোতের বেগ যুক্ত করলে কি হয়ে যায়? অনুকূল বেগ বের হয়। কি বেরোয়? অনুকূল বেগ। এই অনুকূল বেগ বের হয়। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে আমরা মানগুলো বসাবো, বসালেই কি হবে? আমরা নৌকার বেগটা পেয়ে যাব। তাহলে এখানে মানগুলো বসাবো। আমাদের নৌকার বেগটা কিন্তু আমরা জানি না, আমাদের শুধুমাত্র স্রোতের বেগটা দেওয়া আছে, তাহলে নৌকার কথাটা লেখাই থাকবে, এটা নৌকার বেগ। এবার দেখো স্রোতের বেগ দেওয়া আছে, আমাদের স্রোতের বেগ বলা হয়েছে স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা, তাহলে যোগ স্রোতের বেগের জায়গায় 2 লিখলাম। আর অনুকূল বেগটা দেওয়া আছে, দেখো একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 12 কিমি, তাহলে অনুকূল বেগটা কত? 12 কিমি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে নৌকার বেগটা কি হবে? নৌকার বেগ হচ্ছে এই যে 12 আছে, এইটা +2 আছে, এই পাশে আসলে -2 হয়ে যাবে, তাহলে 10 কিমি বেরিয়ে গেল। 10 কিমি কি বেরোলো? নৌকার বেগ পার ঘন্টা। তার মানে 1 ঘন্টায় নৌকাটা 10 কিমি করে পথ কিন্তু যেতে পারবে। তাহলে আমরা নৌকার বেগও পেয়ে গেলাম, আবার স্রোতের বেগ তো আমাদের প্রশ্নের মধ্যেই দেওয়া আছে 2 কিমি পার ঘন্টা। এবার আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে? স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। তো প্রতিকূল মানে কি বুঝি? প্রতিকূল মানে আমরা এটাই বুঝি, প্রতিকূল মানে কি বুঝি? যে নৌকাটা, প্রতিকূল বেগ বলতে আমরা কি বুঝি? যে নৌকাটা যেদিকে যাচ্ছে, স্রোতটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে নৌকাটা যাচ্ছে। তার মানে কি? নৌকার বেগের থেকে নৌকাকে যেতে বাধা দেবে কে? বাধা দেবে স্রোত, বাধা দেবে। তার মানে কি? নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যাবে, তাহলে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, তাহলে প্রতিকূল বেগটা বেরিয়ে যাবে। তাহলে যেহেতু আমরা নৌকার বেগটা এখানে বের করেছি 10 কিমি, আর স্রোতের বেগটা আমরা জানি প্রশ্নে দেওয়া আছে 2 কিমি, তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 8 কিমি। এটাই হচ্ছে নৌকার প্রতিকূল বেগ প্রতি ঘন্টায়। তাহলে 8 কিমি পেলাম আমরা, নৌকার প্রতিকূল বেগ 8 কিমি পার ঘন্টা। তার মানে এখানে দেখতে পাচ্ছি অপশন ডি, এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, তোমরা বুঝে গেলে খুব সহজে খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলো সমাধান করতে পারবে। যাই হোক, এবারে আমরা দেখব 4 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 4 নম্বর অঙ্কটিও আগের 3 নম্বর অঙ্কটির মতোই অনেকটা। বলছে একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ 3 কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা হলে নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিমি? ঠিক আছে, এর আগেরটা প্রতিকূলে গতিবেগ ছিল, এটা হচ্ছে অনুকূলে গতিবেগ ঘন্টায় কতটা। ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে হবে। কি করব? প্রথমে দেখো এখানে বলা হয়েছে প্রতিকূলে গতিবেগ 3 কিমি পার ঘন্টা। তো প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে নৌকার স্রোতের কি দিকে? উল্টো দিকে যাবে। তার মানে নৌকার বেগের থেকে যদি আমরা স্রোতের বেগটা বিয়োগ করে দেই তাহলে কি পাই? প্রতিকূল গতিবেগটা পাই, প্রতিকূল গতিবেগ। ঠিক আছে, এটা পাই।
তাই না? প্রতিকূল গতিবেগ মানে কি, নৌকার থেকে স্রোতটা বিয়োগ হয়ে যাবে, স্রোতের গতিবেগটা। তাহলে এখানে আমরা মানটা বসাবো। এখানে কি বলা হয়েছে, নৌকার গতিবেগটা আমরা জানো আছে, এখানে দেখো দিয়ে দেওয়া হয়েছে যে স্থির জলে নৌকার বেগ 6 কিমি, তাহলে নৌকার গতিবেগ 6 বসালাম। আর স্রোতের বেগটাই আমাদের কি করতে হবে, স্রোতের গতিবেগটা আমাদেরকে বের করতে হবে, স্রোতেরটা দেওয়া নেই, এখানে স্রোত লিখে রাখলাম। সমান সমান প্রতিকূলে গতিবেগ দেওয়া আছে 3 কিমি, এখানে 3 কিমি আমরা এখানে দিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা স্রোতের গতিবেগ বের করতে পারবো। তাহলে এখানে এই দেখো স্রোত আছে, তাহলে মাইনাস স্রোত এপাশে থেকে যাচ্ছে, সমান সমান কি হচ্ছে, এই 3 আছে, এই 6টা প্লাস আকারে ছিল, তাহলে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, -6। তাহলে -6 থেকে যদি 3 বাদ যায় তাহলে কি হবে, -3 থাকবে। তাহলে মাইনাস স্রোত সমান সমান -3। ঠিক আছে, তাহলে এখানে কি হবে দেখো, বা লিখে দিচ্ছি, এই মাইনাস কেটে গেল, তার মানে কি স্রোত মানে হচ্ছে 3, তাহলে স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এতটা বুঝতে পারলে কিনা দেখো। ঠিক আছে, এখান থেকে আমরা কি বের করলাম, স্রোতের গতিবেগটা 3 কিমি পার ঘন্টা যে সেটা আমরা বের করে নিলাম। এবার আমাদের কি জানতে চাওয়া হয়েছে, নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ। তো অনুকূল মানে কি, অনুকূল মানে হচ্ছে, অনুকূল গতিবেগটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো অনুকূল গতিবেগ মানে হচ্ছে নৌকা স্রোতের দিকে যাবে, তার মানে নৌকাকে সাহায্য করবে, তাই না? তাহলে নৌকার বেগের সাথে আমরা যদি স্রোতের বেগটা যুক্ত করে দেই তাহলেই কিন্তু অনুকূল বেগটা পাবো, যেহেতু নৌকাটা স্রোতের দিকে যাবে। তাহলে নৌকার বেগ আমরা জানি, আমাদের নৌকার বেগ অঙ্কের প্রশ্নের মধ্যেই বলা হয়েছে যে স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা, এখানে 6 লিখলাম। আর স্রোতের বেগ আমরা কিছুক্ষণ আগে বের করলাম 3 কিমি পার ঘন্টা, তাহলে 6 আর 3 যোগ করলে কত হচ্ছে, 9 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটাই হচ্ছে নৌকার অনুকূলে প্রতি ঘন্টায় তার গতিবেগ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন বি, এটা কিন্তু সঠিক অ্যান্সার। আশা করি তোমরা কিন্তু অঙ্কটা বুঝে গেছো। আর অবশ্যই তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এই যে অঙ্কগুলোতে বলা হয়েছে গতিবেগ, প্রতিকূলে গতিবেগ 3 কিমি পার ঘন্টা, অবশ্যই কিন্তু ঘন্টায় কিন্তু হিসেব করে থাকতে হবে। ঠিক আছে, মিনিটে থাকলে হবে না, দেখা গেলো 50 মিনিট বা 40 মিনিট দেওয়া আছে, তাহলে কিন্তু হবে না। আমাদের কিন্তু প্রত্যেক মানে 1 ঘন্টায় বের করেই এই অঙ্কগুলো কিন্তু হিসেব করতে হবে। ঠিক আছে, এবারে আমরা দেখবো 5 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 5 নাম্বার অঙ্কটি কি বলছে, যে স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা এবং 10 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 30 কিমি পথ যেতে বি নৌকার কত সময় লাগবে। তো আমি অঙ্কটা তোমাদেরকে ধাপে ধাপে বোঝাবো, তোমরা খুব মন দিয়ে শুনবে। কি বলা হয়েছে, স্রোতের অনুকূলে দুটা নৌকা আছে একই নদীতে, কিন্তু নদীটা যেহেতু একই তার জন্য স্রোতটা কিন্তু দু ক্ষেত্রেই একই হবে। তো নৌকা দুটোর নাম দেওয়া হয়েছে এ আর বি, একই নদীতে ভাসছে, তার মানে কি স্রোতের মানটা একই হবে। এ আর বি নৌকা দুটির গতিবেগ দেওয়া আছে অনুকূলে 12 কিমি পার ঘন্টা, 10 কিমি পার ঘন্টা। তো স্রোতের প্রতিকূলে আবার এ নৌকারও গতিবেগ দেওয়া আছে 8 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবার জানতে চাওয়া হয়েছে স্রোতের প্রতিকূলে 30 কিমি পথ যেতে বি নৌকাটার কত সময় লাগবে। ঠিক আছে, তো আমি ধাপে ধাপে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, প্রথমে আমরা এ নৌকাটার অনুকূলেও দেওয়া আছে, আবার প্রতিকূলেও গতিবেগ দেওয়া আছে। ঠিক আছে, এ নৌকাটার অনুকূলেও গতিবেগ দেওয়া আছে প্রতি ঘন্টায়, আবার প্রতিকূলেও গতিবেগ দেওয়া আছে প্রতি ঘন্টায়। তা আমরা প্রথমে লিখছি, দেখো এ নৌকা, ঠিক আছে সংক্ষেপে লিখছি, এ নৌকার অনুকূলে বেগ, অনুকূলে অনুকূলে বেগ, অনুকূলে বেগ কত আছে, 12 কিমি, এই যে বলা হয়েছে 12 কিমি, 12 কিমি পার ঘন্টা। ঠিক আছে, আর এ নৌকাটার প্রতিকূলেও বেগ দেওয়া আছে, দেখো এ নৌকার প্রতিকূলে প্রতিকূলে বেগ দেওয়া আছে, দেখো এখানে এ নৌকার প্রতিকূলে বেগ হচ্ছে 8 কিমি পার ঘন্টা, 8 কিমি পার ঘন্টা। তো তোমাদের আমি অঙ্ক করানোর সময় একটা কথা বলেছিলাম যে যদি আমাদের প্রতি ঘন্টায় অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ জানা থাকে তাহলে নৌকার বেগ এবং স্রোতের বেগ খুব সহজেই বের করতে পারবো। আবারও কি বলছি, যে যদি কখনো প্রতি ঘন্টায় অনুকূল বেগ এবং প্রতিকূল বেগ জানা থাকে তাহলে খুব সহজেই আমরা নৌকা বা স্রোতের যেটা প্রয়োজন সেটা বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা স্রোতের বেগটা বের করব। কেন বলতো, কারণ স্রোতের বেগটা কিন্তু এ নৌকার ক্ষেত্রেও যা, বি নৌকার ক্ষেত্রেও তাই। ঠিক আছে, আমাদের বি নৌকার হিসেব করতে হবে, তো বি নৌকার হিসেব করতে গেলে আমাদের কি লাগবে, স্রোতের বেগটা লাগবে, কারণ এ নৌকাও যে নদীতে ভাসছে বি নৌকাটাও সেই নদীতেই আছে। তাহলে এখান থেকে আমরা কি বের করব, যেহেতু আমাদের প্রতিকূলেও বেগ দেওয়া আছে প্রতি ঘন্টায়, অনুকূলেও দেওয়া আছে এ নৌকার ক্ষেত্রে, তাহলে এখান থেকে আমরা স্রোতের বেগ বের করবো। তাহলে অতএব স্রোতের বেগ, অতএব স্রোতের বেগ,
স্রোতের বেগ বের করার সময় আমাদের কি বলেছিলাম বলতো? স্রোতের বেগ বের করার নিয়মটা হচ্ছে যে যেটা অনুকূল বেগ আর প্রতিকূল বেগ দেওয়া থাকবে সেটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। যদি আমরা নৌকার বেগ বের করি তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, আর যদি স্রোতের বেগ বের করি তাহলে বিয়োগ করে ভাগ। তাহলে 12 থেকে 8 বিয়োগ করব, 12 থেকে বিয়োগ 8, এটাকে ভাগ করতে হবে 2 দিয়ে। তাহলে কত হচ্ছে? 12 থেকে 8 যদি বাদ দেই তাহলে 4 হচ্ছে। 4 ভাগ 2 সমান সমান কত হচ্ছে? 4 ভাগ 2 মানে 2 কিমি। তাহলে স্রোতের বেগ পেয়ে গেলাম 2 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এতটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের কি করতে হবে দেখো, এবার আমরা স্রোতের বেগ পেয়ে গেলাম। এবার এখানে কি বলা হয়েছিল? বি নৌকাটার অনুকূলে বেগ কত বলা হয়েছে? 10 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে বি নৌকার কি বলেছে? অনুকূলে বেগ। তাহলে এখানে লিখবো বি নৌকার অনুকূল বেগ। অনুকূল বেগ তোমাদের বোঝানোর জন্যই এত বড় করে ভেঙে ভেঙে লিখছি আমি। ঠিক আছে, বি নৌকার অনুকূল বেগ কত? 10 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তো দেখো অনুকূল বেগ দেওয়া আছে, আমরা বি নৌকাটার শুধুমাত্র নৌকার গতিবেগটা বের করব। তাহলে বি নৌকার অনুকূল বেগ 10 কিমি। তাহলে অনুকূল বেগ মানে কি? অনুকূল বেগ মানে হচ্ছে নৌকার বেগের সাথে স্রোতের বেগ যুক্ত হলেই অনুকূল তৈরি হয়। এতক্ষণ ধরে আমরা বোঝালাম। ঠিক আছে, নৌকা স্রোতের দিকে যাবে, তার মানে নৌকার বেগের সাথে স্রোতের বেগ যুক্ত হলে অনুকূল বেগ তৈরি হয়। এটা কিন্তু বি নৌকার হিসেব হচ্ছে। তাহলে নৌকার বেগটা বের করব। তাহলে নৌকার বেগ আমরা জানি না, তাহলে নৌকার বেগ এখানে লিখে রাখলাম নৌকা যোগ স্রোত। স্রোত মানে কি? স্রোতের বেগ আমরা বের করেছি 2 কিমি। ঠিক আছে, 2 লিখলাম। আর অনুকূল বেগ, বি নৌকার অনুকূল বেগ কত? 10 কিমি লিখলাম। তাহলে অতএব নৌকার বেগ দেখা যাচ্ছে, এটা কিন্তু বি নৌকার হিসেব। হ্যাঁ, এগুলো বি নৌকা, এগুলো সব তাহলে বি নৌকা। তাহলে বি নৌকার বেগ কত হবে? 10 থেকে এটা 2 বিয়োগ করতে হবে। তাহলে কত হচ্ছে? 8 কিমি। 8 কিমি পার ঘন্টা কি বেরোলো? 8 কিমি পার ঘন্টা বি নৌকার গতিবেগ, শুধুমাত্র নৌকার গতিবেগ প্রতি ঘন্টায় বেরোচ্ছে। ঠিক আছে, এবার কি বলছে বলতো? নৌকাটার প্রতিকূল বেগ বের করতে হবে 1 ঘন্টায়। তাহলে নৌকাটার বেগ হচ্ছে 8 কিমি আর স্রোতের বেগ হচ্ছে 2 কিমি। ভালো করে বুঝো, নৌকার বেগ 8 কিমি, স্রোতের বেগ 2 কিমি। তাহলে প্রতিকূলে তার বেগ কত হবে? অতএব বি নৌকার প্রতিকূল বেগ কত হবে? প্রতিকূল বেগ হবে কি হবে? এই 8 থেকে 2 বাদ দিতে হবে। 8 বিয়োগ 2 সমান সমান 6 কিমি। কি করে 6 কিমি হলো? 6 কিমি পার ঘন্টা। কারণ দেখো নৌকার বেগ 8 কিমি, যেহেতু প্রতিকূলে যাবে তার মানে কি স্রোতটা তাকে বাধা সৃষ্টি করবে। তাহলে 2 কিমি স্রোতের বেগ, তাহলে 2 কিমি করে যেতে সে বাধা দিবে। তার মানে 8 থেকে 2 বাদ দিলে 6 কিমি পার ঘন্টা দেখা যাচ্ছে কি বি নৌকার প্রতিকূলে বেগ। তার মানে বি নৌকাটা 1 ঘন্টায় 6 কিমি যাবে। তাহলে আমাদের যেতে হবে কতটা? স্রোতের প্রতিকূলে 30 কিমি পথ। তাহলে দেখো 1 ঘন্টায় যদি 6 কিমি যায় তাহলে 6 ঘন্টা যেতে যদি তোমার হচ্ছে 1 ঘন্টা লাগে, তাহলে 30 কিমি পথ যেতে কত সময় লাগবে? তাহলে আমরা 30কে 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এই বুঝতে পারবো 5 6 30, তাহলে 5 ঘন্টা সময় লাগবে বি নৌকাটার 30 কিমি পথ যেতে, তাই না? 1 ঘন্টায় 6 কিমি যায়, তাহলে 30 কিমি পথ যেতে কত সময় লাগবে? 6 দিয়ে 30কে ভাগ করলাম, তাহলে 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা সময়ের মধ্যে কি বি নৌকাটা কিন্তু 30 কিমি পথ অতিক্রম করতে পারবে। আশা করি তোমরা কিন্তু বুঝেছো। হ্যাঁ, একদমই খুব সহজ, ক্লিয়ার ভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো এখানে অপশন কোনটা সঠিক? অপশন ডি, এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের অঙ্কের ক্লাস। তো এরপরের দিন আমরা নেক্সট পার্ট নিয়ে হাজির হব। এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে কিন্তু অনেক উৎসাহিত করে।